আজকে অনেক দিন পর আবার ইফতারের আয়োজন করতেছি, মানে ভাজাবুড়ির আয়োজন করতেছি আর কি। আমরা রেগুলার ভাজাভুজি খাই না। তো এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি, আবার কিছু বাসায় ইফতারি দিব, তার জন্য ছোলা একটু বেশি করে সিদ্ধ করেছিলাম। আর আজকের জন্য আমি এতটুকু নিয়েছি। কালকে আবার আমার যে কমিউনিটি নার্স আছে রিহাব কার্ডিওলজি হসপিটাল থেকে নিউক্যাসল, সেইখানের যে নার্স আমার আসে, তার জন্য আমি একটু ইফতারি দিব। ইফতারি কি আমরা খাই, কি কি রেডি করেছি সেগুলো সে দেখেছে। তারপরে সে বলতেছে এটা খাইতে কেমন। সে যেহেতু ইংলিশ লেডি, সেগুলা খায় নাই কখনো, তো তাকে কালকে আমি কিছু ইফতারি দিব। তো ছোলাটা একটু বেশি নিয়েছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। যখন আবার ইফতারি দিব কয়েকটা বাসায়, তখন বাকিগুলো নামাবো। তো ছোলা এখানে ভাজার জন্য রেডি করে নিলাম। আর এখানে পেঁয়াজও ভাজতেছি। মিনি পেঁয়াজটা আসপি খুব লাইক করে, তো আসপির জন্য বিশেষ করে মিনি পেঁয়াজটা করতেছি। ওই যে বললাম আমরা ভাজাভাজি খাই না। এই রোজা মনে আজকে 22, আজকে 22 রোজা আমাদের ইংল্যান্ডে। বাট ভিডিওটা পাবলিশ করতে অনেক লেট হবে। তো 22 রোজাতে আমরা 22 রোজা পর্যন্ত আমরা মনে হয় এক সপ্তাহের মতো, মানে সব মিলিয়ে এক সপ্তাহের মতো আমরা ভাজাভাজি করে, মানে ভাজাভাজি খেয়েছি। আমরা তান্দুরি, তারপরে গ্রিল চিকেন, এগুলোই বাসায় মেক করে খাই। আর বাকি সব কিছু এয়ার ফ্রায়ারে দিই। তো ভাজার আইটেম আমি রাখি না, খুব কম। যাই করি মানে গ্রিল করি। গ্রিল তো আর আনহেলদি না। আর সটে করে বেশিরভাগ খাবারই সটে করে করি। আর বাকি সব কিছু এয়ার ফ্রায়ারে দিই। ইফতারি অনেক আইটেম থাকে, তবে ভাজার আইটেম একদমই থাকে না, খুব রেয়ার। 22 রোজা পর্যন্ত আমরা এক সপ্তাহ হলো সব মিলিয়ে খেয়েছি ভাজার আইটেম। আচ্ছা যাই হোক, এইখানে পেঁয়াজু, মিনি পেঁয়াজু ভেজে নিচ্ছি। আরও আছে এখানে, সবটুকু ভাজবো না। আর এখানে তিনজনের জন্য 3টা স্পাইসি ডোনাট নিয়েছি। এটা কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডেড একটা আইটেম। আর এখানে ভেজিটেবল পাকোড়া তৈরি করেছি। এই পাকোড়াটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ইয়ামি হয়। এটা আমি যেভাবে তৈরি করি একবার মনে আমি রেসিপি শেয়ার করেছিলাম। আবার কখনো কখনো এর মধ্যে আস্ত শ্রিমও দিই। এটা খেতে খুবই টেস্টি হয়। আজকে এগ বা শ্রিম কিছুই দিইনি, কাঁচা ডিম দিয়ে এটা আমি মাখাই, বাট ভিতরেও ডিম দিই, সেটা দিইনি। আর শ্রিমও দিইনি, এমনি নর্মাল করেছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। ছোলাতে দেওয়ার জন্য আলু, আর ডিম চাপ বানানোর জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কালকে আসফির বানানো ছিল যে সালাদগুলো, সে চিকেন সালাদ আর বানাইছিল, টোনা সালাদ বানিয়েছিল টোনা সালাদ, সেগুলো রয়ে গিয়েছে একটু। আর এখানে ফলটা ফয়েল দিয়ে রেখেছি, তো এটা কেটে নিব। আচ্ছা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। আর এখানে আমি চিকেন স্পাইসি ডোনাটটা দিয়ে দিলাম। আর এই যে এখানে কিছু শ্রিম বানিয়ে নিয়েছি, স্প্রিং রোলসের মতো করে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি এটা ডিপ ফ্রিজ হতে রেখে দিয়েছি। আর আমাদের জন্য যে কটা ভাজা সেটা ভেজে নিব। তো ঠিক আছে, আজকের ইফতারগুলো রেডি করে যদি সময় পাই তাহলে শেয়ার। ডোনাটগুলো ভাজার পরে আমি ভাজবো ডিম চাপ, মানে ডিমের যে করা সেটা ভাজবো। তারপরে বেগুনির জন্য বেগুনিটা কাটা হয়নি, সব কিছু রেডি করে রেখেছি, শুধু বেগুনির জন্য বেগুনিটা কাটা হয়নি। বেগুনিটার জন্য বেগুনিটা কেটে নিব। কেটে নিয়ে সব কিছু রেডি করে ইনশাল্লাহ আজকে যদি সুযোগ পাই শেয়ার করব। কালকে ছিল 21 রোজা, আজকে হচ্ছে আমাদের 22 রোজা। 22 রোজার ইফতারি আর 21 রোজার ইফতারি, দুইটা ইফতারির ভিডিও নিয়ে ভিডিও তৈরি করলাম, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আর ভিডিওটা পাবলিশ হতে একটু দেরি হবে। তো এখন আমি সব কিছু রেডি করে নিই, পরে শেয়ার করব। এত ছোট রাশের মধ্যে থাকতে হয়, একদম দিনের আলো থাকতে থাকতে ইফতারির টাইম হয়ে যায়। যেই কারণে আমাদের খুব রাশ করে সব কিছু রেডি করতে হয়, আর ভিডিও মেক করার সুযোগ হয় না, কোনো রেসিপিও শেয়ার করতে পারি না কারোর সঙ্গে। অনেক ভালো ভালো রেসিপি এই বছর তৈরি করে ইফতারি খাচ্ছি আলহামদুলিল্লাহ, বাট কোনোটাই শেয়ার করার সুযোগ হচ্ছে না। তাছাড়া অন্য কাজ আইটেম ভাজা শেষ, এখন শুধু ভাত রান্না বাকি। ভাতটা বসালাম আর ইফতারের সময় একদম ঘনিয়ে আসছে। আর টেবিলে সব কিছু ইফতারের আয়োজন সার্ভ করে দিয়েছি। এখানে ভাজা যা যা ভেজেছি আজকে, তো অনেক দিন পর আবার ভাজলাম অনেক কিছু। এখানে পেঁয়াজু, তারপরে স্পাইসি ডোনাট, শ্রিম, স্প্রিং রোল, তারপরে এগ চাপ, বেগুনি, সবজি পাকোড়া, তারপরে ছোলা, নিচে আরও আছে অনেক কিছু। তারপরে এখানে তো এটা কালকেও দেখাইছি বাকলাওয়া। আর এখানে কালকের স্যালাড, আর এখানে ফ্রুটস, ডেটস,
ফ্রুটস ওইখানেও আছে। আর আজকে এই যে আকসার বলছে মুড়ি মাখিয়ে খাবে, তার জন্য আবারও আজকে ভাজাভুজি করলাম। তো এখানে সব মুড়ি রাখছি, সরিষার তেল, একদম ঘানি বাঙ্গানো সরিষার তেল, এটা একদম বাংলাদেশ থেকে আনানো। আর এখানে ছোলা আমি আর আলাদা জায়গায় নিলাম না, এখনও আকসার জব থেকে আসেনি, অন্য অন্য সময় এমন সময় আইসা পড়ে বাসায়, আজকে ট্রাফিকে পড়ে গেছে। 6টায় আজকে আমাদের ইফতার, নিয়ারলি 6টা বাজতেছে। তো এই ছিল আজকে আমাদের ইফতার, অনেকদিন পরে আবার ভাজা করলাম। আর গ্লাসে জুস, ও লাচ্ছি আনা হয়েছে না। ঠিক আছে, আমরা ইফতারি করে নিই। বাজে 6:36 o'clock আমাদের ইফতার। আর 7:30টায় তারাবি শুরু হয়ে যায়, 7:15 এসা, 7:30টায় তারাবি। তো এর মধ্যে কখন খাবো? আজকে মাখানি খাওয়ার ইচ্ছা ছিল, বাট মাখানি খাওয়ার সময় নাই। এগুলো সব কিছু দিয়ে এখন যে সব দিয়েছি, দিয়ে এখন মাখাবো। যে হয়ে গেছে এখানে ইফতার, শ্রিমগুলা খাইছে আর অন্যগুলা খাইছে, এখানে হয়ে গেছে স্যালাড, ফ্রুটস এসে নামাজ থেকে খাই। তো এখন কখন এটা খাবো আল্লাহ জানে। হাতে আর হাফ অ্যান আওয়ারের মতো সময় আছে, এর মধ্যে রেডি হতে হবে, উজু করতে হবে, খাইতে হবে। যে মসজিদে এখন ইফতার শেষ করে আসলাম, খুব দৌড়ঝাঁপ করে মস্কে আসতে হয়। আর আজকে বৃষ্টি হচ্ছে সাডেন। এটা পুরান প্রিভিয়াস মস্ক, এটা নিউ। আচ্ছা হইতেছে এখানে ম্যানস ডাউনস্টেয়ার, আর আপস্টেয়ার হচ্ছে ওমেন্স। আসসালামু আলাইকুম। নির্মাণাধীন এই নতুন বিল্ডিংয়ে এখনো কাজ চলতেছে। আসসালামু আলাইকুম।